বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম সবাইকে। আমন্ত্রণ জানাচ্ছি। আমি যে পাল্লা করব আজকে তার শুরুর দিন, তো সেই ভিডিওতে আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের। তা আজকে প্রথম দিন, তো আজকে একবারে ছোট্ট, হয়তো 2 কিলোর মতো যাব। আর আবহাওয়াটা আজকে সুন্দর, অনেক বেশি কুয়াশা নেই, আবহাওয়া ঠান্ডা। তা আল্লাহ মহান রব্বুল আলামিন নাম নিয়ে আজকে শুরু করতেছি। সবাই দোয়া করবেন। আচ্ছা, প্রথমে আমার সবকিছু একা একাই করতে হয় আসলে। একটু দিয়ে করনি।
নরগুলো নেওয়া হয়েছে এই যে, আর একটা নর নেই না, এখানে 26টা নর আছে, 27, 26, 25টা আছে। আর এই নরটা নেই, এটা গত বছর আসা, কিন্তু এটার আসলে পাখা ওকে নাই, তো এটা নিব না। তো কিভাবে মাদিগুলো ভরে নেই, ভিডিওটা লম্বা হয়ে যাচ্ছে, মাদিগুলো ভরে নেই। আচ্ছা যাই হোক, এই মাদিগুলো ভরে নিলাম খাঁচায়। এই যে মাদিগুলো, এই যে নরগুলো, এখানে মাদি আছে হচ্ছে 22 পিস, 2 পিস রেসার আছে, আর একটা নিউ নর আছে। টোটাল 22, 23, 24, 25 পিস। আর এখানে আছে হচ্ছে গিয়ে 25 পিস, টোটাল 50 পিস নিয়ে আমরা রাস্তায় নামবো ইনশাল্লাহ। নামতেছি। A to Z কয় কিলো পর্যন্ত যাইতে পারি, কয়টা কবুতর টিকে, সবগুলো আপনাদের আপডেট জানানো হবে। তো এরকম ভিডিও পেতে সঙ্গেই থাকুন, ধন্যবাদ। তো এই যে প্রস্তুত, এখন হচ্ছে গিয়ে 627 কিলো, 28 কিলো। এই যে কবুতরগুলো, যাই হোক প্রথম তো 2 কিলো যাবো, বেশি যাবো না, আল্লাহ ভরসা, চললাম আল্লাহ নাম যা। আচ্ছা আমি একটা স্পট পছন্দ করছি, অলমোস্ট 2 কিলো, 629.8, 1 পয়েন্ট কম আর কি। তো এই যে স্পটটা একটু খোলামেলা আছে, এই জন্য আমি পছন্দ করছি। তো এই যে কবুতরগুলো, আচ্ছা কবুতরগুলো আগে বের করি। আচ্ছা আমার কবুতর যেহেতু একটু বেশি, 50 পিস, প্রথমে আমি নরগুলো ছাড়বো, এর একটু পরে মাদিগুলো ছাড়বো। আর আমি পাল্লার ব্যাপারে তো এক্সপার্ট না, যদি কোনো এক্সপার্ট ভাই আমার পরামর্শ দেওয়ার থাকে পরামর্শ দিতে পারেন, আমি সাদরে গ্রহণ করব। আর আমি প্রথম পাল্লা ছোট দিই, এটা আমি যারা পাল্লা দেয় তাদের কাছ থেকেই শুনছি যে প্রথমে পাল্লা ছোট দিতে হয়, না হয় অনেক ভালো ভালো কবুতর পড়ে যায়। এরপরে ইনশাল্লাহ বড় গ্যাপ দিব, আস্তে আস্তে গ্যাপ বাড়াবো। আর যেহেতু আমি বাইককে দেই, তেলের যে দামের অবস্থা, এবার পাল্লা দিতে সবার খবর হয়ে যাবে ইনশাল্লাহ, আশা করি। যাই হোক, আল্লাহর নাম নিয়ে আমি ছাড়ছি আমার নরগুলোকে, বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, এই যে নরগুলো ছেড়ে দিলাম। আল্লাহ ভরসা। আমার বাসা হচ্ছে এইদিকে। আর মাদিগুলো যে এখানে আছে ছাড়বো। তো আল্লাহ রাব্বুল আলামিন বলতে পারবে আমার কয় পিস কবুতর সর্বশেষ টিকবে। আর সত্যি কথা বলতে কি, এখন খাবারের যে অবস্থা, কবুতরের বাজার যে খারাপ, যেগুলো পাল্লায় না যেতে পারবে তারা পড়ে যাক, আমার কোনো দুঃখ নাই। যদিও এর মাঝে আমার কিছু প্রিয় কবুতর আছে, প্রতিটা কবুতরই আসলে প্রিয়, কিন্তু তারপরে এখন বাজারের অবস্থা সত্যিই খারাপ, অসহনীয় অবস্থা। আমার এবার যে পাল্লার কবুতর বাদে যত কবুতর ছিলাম সব সেল করে দিয়েছি, কারণ এরকম রাখার মতো আসলে ইয়ে নেই আমার বলতে অনেকেরই নেই। আর কারণ দেখা গেছে আগে 1 জোড়া কবুতর বিক্রি করলে 15-20 জোড়া কবুতর 1 মাসে খাবার খরচ উঠে গেছে, আর 15 জোড়া কবুতর বিক্রি করলেও 15-20 জোড়া 1 মাসে খাবার খরচ উঠে না, এরকম একটা অবস্থা। এই যে এখানে পাক খাচ্ছে কবুতরগুলো, বাড়িঘর চিনার চেষ্টা করতেছে। তো ইনশাল্লাহ ভালো কিছুই হবে আশা করি। নরগুলো একটু দূরে যাক। এখানে সবগুলো কবুতর একটা চাকলায় আছে, আর একটা কবুতর আলাদা হয়ে গেছে, এই যে এটা, আর এই যে যেগুলো চাকলায়। তো যাই হোক, অপেক্ষা করি, একটু পরে মাদিগুলো ছাড়ার সময় আবার আসতে আপনাদের সাথে। এখন মাদিগুলোকে ছাড়বো, আর নরগুলো মোটামুটি বাসার এদিকে মুভ করছে একটু।
আর আমার বাসার একটা কবুতর আমি আনতে পারি না, গড়ের একটা নর গত বছরের আপনাদেরকে দেখালাম প্রথম ভিডিওতে, ওটা পাকো কেনা। আর আমি চাই না আমার এক পিস কবুতর আমার ভুলের কারণে পড়ুক, তাদের ভুলের কারণে তারা পড়ুক, আই ডোন্ট কেয়ার, বাট আমার ভুলের কারণে আমি চাই না একটা কবুতর পড়ুক। ওটাই তো খোলা হয়নি। আর এই পাল্লার কাঁথা আমি খুঁটিনাটি করে বানিয়েছি বাসায়, খুব পুরাতন কাঁথা ছিল এগুলো কাইটা। মাদিগুলোকে ছাড়লাম, বিসমিল্লাহির রহমানির রহিম। এটা হচ্ছে আমার রেসারটা, আর এগুলো হচ্ছে মাদিগুলো, আর নরগুলো দেখা যাচ্ছে না, আশেপাশে থাকার কথা। ওই যে এখানে আছে, হাইট নিচে। তো যাই হোক, চলেন আস্তে আস্তে প্রস্তুতি নিয়ে বাসায় যাওয়ার, আল্লাহ ভরসা। যেহেতু ছোট পাল্লা ছিল, আমি আসার আগেই বাসায় এসে পড়ছে কবুতর। কয়টা আসছে আমি জানি না, সব আমার না এখানে, আমার পাশের বাড়ির এক ছোট ভাই আছে, তার আছে। এখন আসলে বলা সম্ভব না আমার কয়টা আসছে। দেখি নামুক, তারপর আপনাদের দেখাচ্ছি যে কয়টা আসছে বা কি অবস্থা। সঙ্গেই থাকুন। যেহেতু ছোট পাল্লা ছিল, আমি আসার আগেই বাসায় এসে পড়ছে কবুতর। কয়টা আসছে আমি জানি না, সব আমার না এখানে, আমার পাশের বাড়ির এক ছোট ভাই আছে, তার আছে। এখন আসলে বলা সম্ভব না আমার কয়টা আসছে। দেখি নামুক, তারপর আপনাদের দেখাচ্ছি যে কয়টা আসছে বা কি অবস্থা। সঙ্গেই থাকুন। প্রথম পাল্লা যেটা দিছিলাম এটা মোটামুটি সফলই, কারণ নর ছাড়ছিলাম 25টা, এর মধ্যে 24টা আসছে। আরেকটা নর আসে নাই, কিন্তু ওইটা মিসিং হওয়ার কথা না, ওইটা আসলে একটা মাদি আর একটা নর, এই দুইটা আমার বাসা সবচাইতে বেশি উড়ে। এখান থেকে তো আসলে মিসিং হওয়ার কথাই নয়, তবে এখন উড়তেছে, এগুলো 3-4-5 ঘন্টা উড়ে, ঠিক নাই কোনো। যাই হোক এখন, আর মাদিও একটা শর্ট, যেটা সবচেয়ে বেশি আমার বাসায় উড়ে, উড়লে আর নামতে চায় না। মাদি আসছে হচ্ছে গিয়ে 2, 4, 6, 8, 10, 12, 14, 16, 18, 20। মাদি ছিল 22টা, এখানে 20টা ঢুকছে দাফরিতে। আরেকটা ওই যে ওইখানে আমার ছোট ভাইয়ের বাসায় বামে আছে, সমস্যা নেই। আমার এখানে আবার এই যে পিএ সিস্টেম আছে, পকেট সিস্টেম আছে, ট্র্যাপ ডোর যেটাকে বলে, যেটা দিয়ে কবুতর ঢুকতে পারে, বের হতে পারে না, এই যে। তাই এটা আমি খোলা রেখে যাবো, মাদি ঢুকে যাবে, অল্প কয়েকটা খাবার দিয়ে যাবো। যাই হোক, এখন কবুতরকে পানি দিব। তো ইনশাল্লাহ পাল্লার যত ডিটেলস আছে A to Z সবকিছু জানতে আমার সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। আর যদি চ্যানেলটি ভালো লেগে থাকে, ভিডিও ভালো লেগে থাকে, তাহলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, লাইক এবং শেয়ার দেওয়ার অনুরোধ রইল। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।